স্কুল শেষে বাসায় ফেরার পথে প্রতিবেশী লালসার শিকার হলো ৭ বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তার। নিজ ফ্ল্যাটে ঢোকার আগেই বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হলো শিশুটি। গলা কেটে হত্যা করা হয় তাকে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেক্টরের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির ৩ তলায় একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার জানান, রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণীতে পড়ত। তার বাবা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করতেন, মা গৃহিণী। তাদের ২ মেয়ের মধ্যে রামিসা আক্তার ছোট। পরিবারটি প্রায় ১৭ বছর ধরে পল্লবীর একই বাড়িতে বসবাস করছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে বড় বোনের সঙ্গে রামিসা স্কুলে যাওয়ার কথা ছিল, তবে হঠাৎ করেই রামিসাকে পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে মা পাশের ফ্ল্যাটের দরজার বাহিরে রামিসার পায়ের একটি জুতো পরে থাকতে দেখেন। সেই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন, তবে অনেক সময় হলেও দরজা খুলছিল না কেউ। এতে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বন্ধ করা দরজা ভেঙে অভিযুক্ত সোহেল রানার ঘরে রক্ত দেখতে পান। এরপর খাটের নিচে এক কোণায় রক্ত দেখতে পাওয়া যায়। এরপর প্রথমে খাটের নিচে এক কোণায় থাকা বালতি থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এরপর বাথরুম থেকে মেলে খণ্ডিত মাথা। এ সময় সোহেলের স্ত্রী শম্পাকে রান্নাঘরে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়, তবে তার আগেই পালিয়ে যান অভিযুক্ত সোহেল রানা।